আসসালামু আলাইকুম। তালহাইটির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি আমরা দেখব অনার্স ভর্তির অনলাইন আবেদনটা। এর পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনি কিভাবে কি সার্কুলার মাধ্যমে যে সার্কুলারে কী কী লেখা রয়েছে সেগুলির ইনস্ট্রাকশন আজকে দেখাবো যে আপনি কিভাবে অনলাইনে এই ভর্তি ফর্মটা ফিল আপ করতে পারেন। এটা নিয়ে আজকে কথা হলো, চলুন শুরু করা যাক। সেজন্য আপনি এই যে আমার অ্যাডমিশন লিঙ্ক রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের, এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এক ক্লিকেও এখানে চলে আসতে পারবেন। আসার পরে আপনার সামনে এভাবে অ্যাপ্লাই, এখানে অনার্স যেই বাটনটা রয়েছে এখানে আসার পরে আপনি এখান থেকে দুইটা অপশন পাবেন, একটা অ্যাপ্লাই নাও অনার্স, একটা এনি ওয়ান ক্যাম্পাস। যেটা এখন যেহেতু আমরা অনার্সের আবেদন করব সেহেতু আমরা অ্যাপ্লাই নাও অনার্স এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এইভাবে স্টেপগুলো দেখা যাবে। এখানে 5টা স্টেপে কিন্তু আপনার আবেদনগুলো করতে হবে। এখানে প্রথম স্টেপে আমাদের এসএসসি এবং এইচএসসি ইনফরমেশনগুলো দিতে হবে। তারপর দ্বিতীয় স্টেপটা আমি বলবো আস্তে আস্তে। এখন আমরা এখানে এসএসসি রোল এবং রেজিস্ট্রেশন বোর্ড এগুলো সিলেক্ট করব। সেমভাবে এইচএসসিটাও আমি রোল, রেজিস্ট্রেশন বোর্ড এবং পাসিংয়ের এগুলো সিলেক্ট করে নেব। এখন এসএসসি রোলের জন্য আমরা এখান থেকে এসএসসি রোলে সিলেক্ট করে এখন আমরা এসএসসি রোলগুলো দিয়ে দিব। তারপর এখান থেকে এসে আমাদের যে রেজিস্ট্রেশন নম্বরটা রয়েছে অ্যাডমিট কার্ড অনুযায়ী সেটা দিয়ে দিব। তারপর এখান থেকে বোর্ড সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে কত সালে পাস করা হয়েছে সেটা সিলেক্ট করব। তারপর এখান থেকে সেমভাবে আপনি এই যে আপনার ইন্টারমিডিয়েটের যে রোলটা রয়েছে সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে সেমভাবে এখান থেকে বোর্ড সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে পাসিং ইয়ারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এগুলো সব ঠিক থাকলে আপনি নেক্সট বাটন প্রেস করে নেবেন। নেক্সট বাটন প্রেস করার পরে আপনি এখান থেকে আপনার সব ইনফরমেশনগুলো দেখতে পাবেন। সবগুলো যদি ঠিক থাকে আপনি আর কোনো কিছু করতে হবে না। এখান থেকে নিচের দিকে এখানে এই যে মেল এবং ফিমেল এটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেজন্য আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন, দেখে নেবেন চেক করে। তারপর এখানে সব ঠিক থাকলে আপনি আবারও নেক্সট বাটন প্রেস করবেন। প্রেস করার পরে এবার আপনি আসবেন কলেজ সিলেকশনের 3 নাম্বার ধাপে, অর্থাৎ আপনি কোন কলেজে আবেদন করতে চান। এখন কিন্তু প্রথমে শুধু একটা কলেজে আপনি চয়েস করতে পারবেন এবং ওটার মধ্যে আপনার পয়েন্ট অনুযায়ী যত যেইটা সাবজেক্ট আছে ওইটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন আমি এখান থেকে ডিভিশনাল, অর্থাৎ যেই ওই কলেজটা যেই ডিভিশনে রয়েছে সেটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে ওইটার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা কলেজটাকে খুঁজে বের করে নেব। কলেজটাকে খুঁজে বের করার জন্য কলেজটা নামটা দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে আমার পয়েন্ট অনুযায়ী, অর্থাৎ আমাদের পয়েন্ট যেটা রয়েছে অনুযায়ী আমার কোন কোন সাবজেক্ট রয়েছে এই বিষয়ে আমি পূর্ববর্তী ভিডিওতে কিন্তু কথা বলেছি, আজকে আর বলবো না, তাহলে আপনাদের ভিডিওটা অনেক বড় হবে। এখন এখানে কিন্তু আমরা সাবজেক্টের পাশেই এখান থেকে সিট প্ল্যানগুলো দেখতে পাচ্ছি যে কয়টা সিট রয়েছে কোন কোন কলেজে, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি চাইলে এগুলো সবগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এগুলোর একটু উপরে ক্লিক করলে আপনার এই প্রিফার লিস্টে চলে আসবে, অর্থাৎ আপনার এটাকে 1 নম্বর চয়েস গণনা করা হবে এবং এইটা ক্লিক করার পরে এটা আসার পরে এটা দ্বিতীয় চয়েস গণনা করা হবে। আর আমি আগেই বলে রাখি, অনেকে কিন্তু একটা সাবজেক্ট দিয়ে আপনি চয়েস দিচ্ছেন, এই জন্য কিন্তু গত বছরে অনেক কিন্তু আপনার রিলিজ স্লিপে আবেদন করতে হয়েছে। সেজন্য বলবো এবার আপনারা কিন্তু অনেকগুলো বা বেশি থেকে বেশি সাবজেক্ট দেওয়ার চেষ্টা করবেন, যে আপনি যাতে আপনার দ্বিতীয়বার বা রিলিজ স্লিপে আবার আবেদন করতে না হয়। এখন আমরা তারপরে কি করব, এইভাবে আমরা সাবজেক্টগুলো সিলেক্ট করে করে আমাদের এখানে চয়েসটা দিয়ে দিব। তাছাড়া ভুল হলে এখানে ক্লিক করে এখানেও নিয়ে আসতে পারবো আমরা। এখন আমাদের যেটা দরকার আমরা এখান থেকে ক্লিক করে দিয়ে দিব। তারপর এটা দেওয়া হয়ে গেলে আমরা একটু নিচের দিকে আবার চলে এসে এখানে নেক্সট বাটন পাবো, এই নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এবার আসবে কোটা অপশন, অর্থাৎ আপনি কোনো কোঠায় আবেদন করতে চাচ্ছেন কিনা। যদি কোঠায় আবেদন করতে চান তাহলে আপনি এখান থেকে ইয়েস বাটন প্রেস করবেন। তারপর এখান থেকে যে 4টা কোঠা রয়েছে 4টা কোঠার অপশন আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেই কোটাটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। যদি সিলেক্ট করার পরে আপনি এই ডকুমেন্ট কিন্তু আপনার ভর্তির সময় আবার জমা দিতে হবে আপনার যথাযথ এটার জন্য। আর যদি ডকুমেন্ট না থাকে কোনোভাবে আপনি কোঠা দিবেন না। যেহেতু আমাদের কোনো কোঠা নেই সেহেতু আমরা নো প্রেস করে দিলাম। নো প্রেস করে আমরা নেক্সট বাটন প্রেস করব। নেক্সট বাটন প্রেস করার পরে এবার আসলো আমাদের ছবি আপলোড এবং মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। এখানে কিন্তু ছবির ডাইমেনশনটা কী দেওয়া হবে, কী প্রয়োজন সেটা কিন্তু এখানে দেখা রয়েছে। দেখেন এখানে লেখা রয়েছে, যেখানে হাইট থাকবে 150 পিক্সেল, ওয়েট থাকবে অর্থাৎ আপনার চওড়া থাকবে 120 পিক্সেল, ছবির ফরম্যাট হবে জেপিজি এবং 50 কেবি। এটা কিন্তু আপনার এখানে করে নিতে হবে। এখন আপনি যদি চান সেটা আপনি অনলাইনে করতে, তাহলে কিন্তু এখানে নিচে অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কিন্তু যেই পিকচার অনলাইনে সাইজ করার জন্য যে অপশনটা সেটা কিন্তু আপনাকে সেখানে নিয়ে যাবে। আর এই পিকচার সাইজ করার জন্য আমি আমার যে ভিডিও ডিসক্রিপশন আছে সেখানেও ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। এখন আমি এই যে এইটা রয়েছে সেটা আমি না করে আমি একটা রিসাইজ পিক
পিক রিসাইজ নামে একটা অপশন আছে, সেটাতে আমরা যাব। যাওয়ার পরে আমাদের ছবিটাকে আমরা এখান থেকে ব্রাউজ করে সিলেক্ট করব। এই যে আমার ছবিটাকে আমি ব্রাউজ করলাম, তারপর আমার ডিভাইসে যেখানে রয়েছে ছবিটা সেখান থেকে কিন্তু আমি ছবিটা সিলেক্ট করে নিব। এই যে আমি ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কন্টিনিউ টু এডিট এই অপশনটাতে ক্লিক করব। এখানে ছবিটা দেখা গেলে আপনি নিচের দিকে একটু চলে আসবেন। এই যে 50% সিমিলারের স্থানে আপনি কাস্টম সাইজ ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি 120 এবং 150 এটা সিলেক্ট করে নেবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন, এখান থেকে জেপিজি অপশনটাই বেছে নেবেন, আমাদের যেহেতু জেপিজি দরকার। তারপর এখান থেকে আপনি আই এম ডাইন রিসাইজ মাই পিকচার এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে ছবিটা কিন্তু আমাদের সাইজ হয়ে যাবে। সাইজ হওয়ার পরে আপনি চাইলে এখান থেকে ভিউ করতে পারবেন বা সেভ করতে চাইলে এখান থেকে সেভ করতে পারবেন। যেহেতু আমাদের সেভ দরকার, আমাদের ভিউ হবে না, ভিউ করতে চাচ্ছি না, আমাদের সেভ দরকার, সেহেতু আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করলে এই যে কর্নারের দিকে বা এই নিচের কর্নারের দিকে আপনার এই ফাইলটা ডাউনলোড হবে। এই ফাইলটা আপনার ডাউনলোড ফোল্ডারে গিয়ে কিন্তু এখন থাকবে। তারপর এখন আমরা কি করব, এই ছবিটা আপলোড করার জন্য এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে নিব। সেখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমাদের যে ছবিটা 150 বাই 150 পিক্সেল করা আছে, 120 বাই 150 পিক্সেল, সেটা নিয়ে আমরা ওপেন বাটনে প্রেস করব। ওপেন বাটনে প্রেস করার পরে কিন্তু আমাদের এখানে ছবিটা দেখা যাবে যে আমাদের ঠিকমতো হয়েছে কিনা ছবিটা। এই যে আমাদের ছবিটা এখন এখানে দেখা যাবে। তারপর এখান থেকে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেবো, স্টুডেন্টের যে ফোন নাম্বারটা, এটার মধ্যে কিন্তু আপনার এই সাবমিটেড কোড যাবে, সেটার জন্য অথবা রেজাল্টের জন্য আপনি এই নাম্বারটা দেখে দেবেন, স্টুডেন্টের দেওয়ার চেষ্টা করবেন, অথবা স্টুডেন্টের না থাকলে গার্ডিয়ান, নিজের বাবা মা এরকমই গার্ডিয়ান দেওয়ার চেষ্টা করবেন। আর ইমেল অপশনটা হলো অপশনাল, আপনি চালিয়ে দিতে পারেন, না চাইলে কোনো প্রয়োজন নেই। তারপর আপনি এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে সব ইনফরমেশন আবার দেখতে পাবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, কী সাবজেক্ট চয়েস দিয়েছেন, কোন কলেজ, সেটা এখান থেকে দেখতে পাবেন। তারপর এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার রোল এবং পিন ক্রিয়েট হবে, আর এখান থেকে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশন পাবেন, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এই যে আপনার এখান থেকে কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেল। তারপরে আপনার এই ভর্তি ফর্মটা আপনার লাস্ট ডেটের অর্থাৎ 12 তারিখের মধ্যে, 12 ফেব্রুয়ারির মধ্যে 350 টাকা ফিসও কলেজের মধ্যে জমা দিতে হবে কলেজে। তাছাড়া যেই কলেজে অনলাইনে টাকাটা জমা নেওয়া হয় সেই কলেজে অনলাইনে পেমেন্ট প্রদান করে 12 তারিখের মধ্যে কিন্তু আপনার এই আবেদন ফর্মটা জমা দিতে হবে। আর যদি আবেদন ফর্মটা না জমা দেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে। সেজন্য আপনি যথাযথ টাইমে আপনি পেমেন্ট সহ, অনলাইন পেমেন্ট স্লিপ সহ এই ভর্তি ফর্ম সহ আপনার কিন্তু জমা দিতে হবে। এই সময় কোনো প্রকার আপনার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট এগুলো জমা দিতে হবে না, শুধু আবেদন ফর্ম আর পেমেন্ট স্লিপ যদি অনলাইনে পেমেন্ট করে থাকেন। এই ছিল মোটামুটি আপনার অনার্সের ভর্তির আবেদন এবং এটা নিয়ে বিস্তারিত। আরও যদি আপনার বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।